আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। লড়াই ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার আরব আমিরাতের হুঁশিয়ারি। কলকাতায় বিক্ষোভ, অ্যাকশনে পুলিশ। সর্বশেষ থাকছে ঈদের তারিখ জানালো সৌদি, বাংলাদেশে কবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আল জাজিরার বিশ্লেষণ, লড়াই ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। ইরান কোনো সংঘাত বা লড়াই ছাড়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না বলে মন্তব্য করেছেন ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এমা স্যালিসবারি। আল জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণে তিনি বলেন, ইরানের নতুন সামুদ্রিক প্রোটোকল ইঙ্গিত দিচ্ছে যে দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি জানান, ইরান জানে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের জন্য একটি বড় দর কষাকষির হাতিয়ার, কারণ বৈশ্বিক অর্থনীতি এবং তেল, সার ও গ্যাস সরবরাহ সহ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ওপর এর বড় প্রভাব রয়েছে। স্যালিসবারি আরও বলেন, ইরান যদি প্রস্তাবিত টোল ব্যবস্থা কার্যকর করে তাহলে যে কোনো জাহাজকে টোল পরিশোধের কারণে নিষেধাজ্ঞার আওতায় পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তার ভাষায়, এটি একটি বিশাল বাণিজ্যিক ঝুঁকি। তিনি সতর্ক করে আরও বলেন, সমুদ্র মাইন এবং ক্ষেপণাস্ত্র হামলার মতো ঝুঁকি ইরানের পক্ষ থেকে এখনও বিদ্যমান, তবে নৌ নিরাপত্তা ব্যবস্থা থাকলে কিছুটা ঝুঁকি কমতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে। খবর আল জাজিরার। রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় আসছে যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আনোয়ার গার্গাস একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, আরব আমিরাতের হুঁশিয়ারি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আনোয়ার গার্গাস একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। খবর আল জাজিরার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গার্গাস বলেন, মূল হামলাকারী কিংবা তাদের কোনো সহযোগী যেই এই হামলা চালিয়ে থাকুক না কেন, এটি বেসামরিক মানুষের জীবনকে অবজ্ঞা করার শামিল। তিনি আরও বলেন, কেউ আমিরাতকে চাপে ফেলতে পারবে না। নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির যে দৃষ্টিভঙ্গি আমিরাত অঞ্চলের মানুষের সামনে তুলে ধরা হয়েছে তা দুর্বল করার চেষ্টাও সফল হবে না। তবে এখনও পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছিল। কলকাতায় বিক্ষোভ, অ্যাকশনে পুলিশ। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্ল্যাগ মার্চ করেছে কলকাতা পুলিশ। রোববার বিক্ষোভ সহিংস রূপ নিলে অন্তত ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, পার্ক সার্কাস এলাকায় একটি অবৈধ জমায়েত সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা সরিয়ে দিতে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। খবর এএনআই নিউজের। কলকাতা পুলিশের অতিরিক্ত সহ
সহকারী পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, কিছু মানুষ রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। এটি ছিল একটি অবৈধ সমাবেশ। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাথর নিক্ষেপ করা হয়। আমাদের 3 সহকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি উচ্ছেদ অভিযানের কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদারে ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়। ঈদের তারিখ জানাল সৌদি। বাংলাদেশে কবে? সৌদি আরবে 1447 হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রবিবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। এর ফলে সোমবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে জিলহজ মাস। সৌদি আরবের ঘোষণা অনুযায়ী আগামী 26শে মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাতের দিন, আর 27 মে বুধবার উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। অন্যদিকে বাংলাদেশে ঈদ উল আজহার তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তবে সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে দেশে আগামী 28 মে বৃহস্পতিবার ঈদ উল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদ উল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার 18 মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী দেশটিতে আগামী 27 মে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। অন্যদিকে ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং 27 মে বুধবার পালিত হবে ঈদ উল আজহা। এছাড়া আরব আমিরাতে 27 মে বুধবার ঈদ উল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।